नमस्कार बंधुरा आबारो एक गुरुत्वपूर्ण भिडियोते सबाइके वेलकाम। कृषक बंधुते यदि आपनारा टाका पान बा परवर्तीकाले ठीकभावे टाका पेते चान ताहले किन्तु आपनादेरके एनेक्सार 1 बोले जे नतून एक फर्म देवा हयेछे जेटा फिल्ड भेरिफिकेशनेर नतून फर्म सेई फर्मटा आजके पुरो এই ভিডিওতে কিভাবে ফিল আপ করবেন এই ভিডিওতে আজকে দেখিয়ে দেব। তার সাথে সাথে বলে দেব এই ফর্মটা কোথা থেকে পাবেন, ফর্মটা ফিল আপ করার পর কোথায় গিয়ে জমা দিতে হবে, তার সাথে সাথে কোন নথিভুক্ত অ্যাটাচ করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো প্রসেসটা বলবো। তো অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আমি বেশি টাইম নিচ্ছি না, ভিডিওটা জলদি স্টার্ট করি। অলরাইট বন্ধুরা, তো দেখো এই রকম কিন্তু অ্যানেক্সার 1 বলে একটা ফর্ম কিন্তু নতুন দিয়েছে। এখানে লেখা রয়েছে দেখো, ফর্ম ফর ফিল্ড ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু নিউ, এটা নিউ ফরম্যাটের কিন্তু একটা অ্যানেক্সার 1 এর ফর্ম। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমে আমাদেরকে যেটা দিতে হবে দেখো, এখানে দেওয়া রয়েছে কৃষক বন্ধু আইডি নম্বর। এটা কিন্তু আমরা অনলাইন থেকে বের করতে পারি। চাইলে আপনারা যদি কমেন্ট করেন আমি এর একটা ভিডিও বানিয়ে দেবো, কৃষক বন্ধু আইডি কিভাবে অনলাইন থেকে বের করানো যায় সেটা কিন্তু ভিডিওটা বানিয়ে দেবো, আপনারা কমেন্ট করুন। তো এখানে দেখো আপনাদেরকে প্রথমে কৃষক বন্ধু আইডি নাম্বারটা দিয়ে দিতে হবে, তারপর সিরিয়াল নাম্বারটা ওখান থেকেই পাওয়া যাবে। এই দুটোর কাজ প্রথমে শেষ হয়ে গেল। তারপরে যেটা প্রথমে রয়েছে এখানে দেখো তথ্যের বিবরণ দেওয়া রয়েছে, ক্রমিক নম্বর অর্থাৎ এখানে সিরিয়াল নম্বর কী কী তথ্য তার স্টেপ বাই স্টেপ প্রথমে রয়েছে। প্রথমে যেটা রয়েছে আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখো প্রথমে যেটা রয়েছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করছে তার নামটা কিন্তু এপাশে লিখে দিতে হবে। এই তোমরা যদি দেখো এখানে কিন্তু লিখে দিতে হবে। তারপরে যেটা রয়েছে তার বাবা বা গার্ডিয়ান বা হাজব্যান্ড বা ওয়াইফ, যে যার যেরকম থাকবে এটা কিন্তু এখানে দিতে হবে। তারপর অ্যাড্রেসটা এখানে তোমরা গ্রাম আর পোস্ট অফিস আর থানাটা দিয়ে দেবে। তারপরে অ্যাড্রেস আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ নিচে তোমরা যদি দেখো ডিস্ট্রিক্টটা রয়েছে, এই ডিস্ট্রিক্টের অ্যাড্রেসটা এখানে তুমি বসাতে পারো। তারপরে যেটা রয়েছে ব্লকটা এখানে দেবে। তারপরে দেখো গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবে, তারপরে মৌজা বা জেলা ঘ নম্বরে যেটা রয়েছে। তারপরে যেটা রয়েছে ক নম্বরে কি দেওয়া রয়েছে, সুবিধাভোগীর বিবরণ, অর্থাৎ ক্যান্ডিডেটের বিবরণ, কৃষক বন্ধু যে ক্যান্ডিডেট করবে তার বিবরণ কি কি। প্রথমে যেটা রয়েছে যে ব্যাংকটা তুমি টাকা নিতে চাও, যে ব্যাংকটায়, তার ব্যাংকের বিবরণটা দিতে হবে। প্রথমে ব্যাংকের নাম দিতে হবে, তারপরে ব্যাংকের আইএফএসসি কোড আর ব্যাংকের নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে যেটা রয়েছে 5 নম্বরে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আধারের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে তার সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে আধার নাম্বার, তারপরে দেখো এপিক নাম্বার, তারপরে এপিক নাম্বারের যেটা বিভিন্ন ধরনের পার্টগুলো রয়েছে এখানে দেখো এসি নাম্বার, অর্থাৎ তোমার বিধানসভার নাম্বার, তারপরে যেটা রয়েছে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার। এটা কিন্তু তোমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তোমার ভোটার কার্ডের আইডিটা, এপিক আইডিটা যদি বসাও পুরো ডিটেলস কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তারপরে যেটা রয়েছে দেখো 8 নম্বরে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা কিন্তু ভালো করে তোমরা ফিল আপ করবে। প্রথমে যেটা রয়েছে কয়ের 8-এর ক নম্বরটা রয়েছে SIR WBLA, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল লাস্ট ইলেকশন 2026 ভোটের জন্য ASDD তালিকায় যাদের পাওয়া গেছে, যদি হয় তোমরা ইয়েস করবে, না যদি হয় তোমরা না করে দেবে। এখানে ইয়েস নো দুটো অপশান রয়েছে, যেটা হবে তোমরা সেটা লিখবে। তারপরে দেখো SIR-এ নাম ছিল না, তারা ট্রাইব্যুনালে যদি অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে ইয়েস করবেন, না যদি করে থাকেন না করে দেবেন, সেকেন্ড যেটা খ নম্বরে ছিল। তারপরে দেখো সিএএ আবেদন তোমরা অনেক ফর্ম ফিল আপ এ পর্যন্ত করে নিয়েছো, তো সিএএ আবেদন যদি ইয়েস হয় ইয়েস করবে, না হলে না করে দেবে। এখানে বলে দিই ASDD বলতে অ্যাবসেন্ট শিফট ডিলেট, অর্থাৎ তোমার ভোটের তালিকায় নাম ছিল বা নাম থেকে বাতিল করা হয়েছে, এইটা কিন্তু ASDD। তো যার যেরকম ইয়েস বা না হলে তোমরা সেভাবে কিন্তু বসিয়ে দেবে। তারপরে 9 নম্বরে যেটা রয়েছে PM কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি কৃষক বন্ধু পাবেন তার সাথে সাথে PM কিষানটা পাচ্ছেন কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, না হলে না করবেন, এতে কোনো অসুবিধা হবে না, আপনি কিন্তু দুটো স্কিমের টাকা একসাথে পেতে পারেন। তারপরে দেখো 10 নম্বরে রয়েছে প্রধান পেশা, অর্থাৎ যে কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশান করছে তার প্রধান পেশা, এখানে বিভিন্ন ধরনের পেশা রয়েছে, সরকারি চাকরি কিনা, কেউ এগ্রিকালচারের সাথে যুক্ত কিনা, বা পঞ্চায়েত, পৌর সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, এই সমস্ত যে পেশাগুলো আছে এদের মধ্যে যুক্ত কিনা। আপনারা কিন্তু যেটা যেরকম হবে এখানে কিন্তু পুরো আপনাদেরকে লিখতে হবে।
এই অপশানগুলোর মধ্যে আপনারা এখানে লিখে দেবেন যার যেরকম হবে। 11 নম্বরে রয়েছে চাষযোগ্য জমির বিবরণ। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটার মাধ্যমেই আপনি কিন্তু কতটা টাকা পাবেন বা কীরকম টাকা পাবেন সেটা কিন্তু ঠিক করা হয়। তো চাষযোগ্য জমির বিবরণ, জেএল নম্বর। আপনারা যদি আপনাদের যে জমিটা সাবমিট করবেন, যে জমির কাগজটা সাবমিট করবেন, তার পর্চাতে কিন্তু জেএল নম্বর থাকে, খতিয়ান নম্বর থাকে, প্লট নম্বর থাকে। ওইটা দেখে দেখে কিন্তু আপনারা এই তিনটা 11 ক, 11 খ, 11 গ কিন্তু ফিল আপ করবেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে 11 ঘ রয়েছে চাষযোগ্য জমির পরিমাণ। ওই পর্চায় কত পরিমাণ আপনি চাষযোগ্য জমি দিচ্ছেন সেটা কিন্তু লিখতে হবে। অবশ্যই পর্চা দেখেই লিখবেন, কারণ আপনি ওই ডকুমেন্টটাও কিন্তু লাস্টে সাবমিট করবেন, অর্থাৎ জেরক্স কপি কিন্তু আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে দেখো 11 নম্বরে যেটা রয়েছে ROR বলতে ওই পর্চাকেই বোঝায়। সেইটা কত তারিখে আপনার লাস্ট ইস্যু হয়েছে সেই তারিখটা কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ খতিয়ানের ডেটটা কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে 11 নম্বরে যেটা রয়েছে। তারপরে দেখো 11 চ নম্বরে জমি দখলের ধরন, ক্রয় উত্তরাধিকার সূত্রে, মানে আপনি যে জমিটা আপনার কাছে আছে, আপনার যে জমিটা সাবমিট করবেন সেই জমিটা কীরকম পেয়েছেন, ক্রয় করে না উত্তরাধিকারী সূত্রে নামজারি না হস্তান্তর বা অন্যান্য, যার যেরকম হবে সেরকম কিন্তু দিয়ে দেবেন। তারপরে দেখো আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স পে করেন কিনা, যেটা 12 নম্বরে রয়েছে। আপনি যদি ইনকাম ট্যাক্স পে করেন ইয়েস করবেন, নাহলে না করে দেবেন। এরপরে নিচের দিকে সেকেন্ড পেজটায় যদি আমরা যাই, এখানে কিন্তু স্বামী স্ত্রীর বিবরণ অর্থাৎ স্পাউস ডিটেলস এখানে কিন্তু পুরো বক্সটায় দেওয়া রয়েছে। প্রথমে যেটা রয়েছে নেম অফ দ্য স্পাউস, অর্থাৎ কোনো স্ত্রী যদি হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম দেবেন, কোনো যদি স্বামী হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নামটা দিবেন। যে অ্যাপ্লিকেশান করছেন তার যেটা থাকবে সেখানে কিন্তু নামটা দিতে হবে। আবার আপনি যার নামটা এখানে দিলেন স্পাউসের ডিটেলস, তার কিন্তু ব্যাংক ডিটেলস দিতে হবে। সেই ব্যাংকের নাম, IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, আধারের সাথে কোন মোবাইল নাম্বার যুক্ত রয়েছে, এক্ষুনি যা যা আপনি প্রথমে করলেন, অর্থাৎ যে ব্যক্তি এই কৃষক বন্ধু ফিল আপ করছে তিনি প্রথমে যে ডিটেলসগুলো ফিল আপ করলেন তার স্পাউসের ডিটেলস কিন্তু এখানে পুরোটাই দিতে হবে। একই জিনিস, কোনো আলাদা নয়, পুরো একই। আপনারা যদি দেখেন পুরো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো একই সিস্টেম। তো দেখুন এটা কিন্তু আপনারা ভালোভাবে আশা করি ফিল আপ করতে পারবেন। এরপরে যেটা রয়েছে অঙ্গীকারপত্র, আপনারা এখানে একটু পড়ে নেবেন, কারণ এখানে দেওয়া রয়েছে যে আমি যত সমস্ত ডিটেলস দিলাম সেগুলো আমি আমার জ্ঞান অনুযায়ী ঠিক মর্মে সমস্ত ডিটেলস সত্যভাবে দিয়েছি, এইটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এটা একটু আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমি বলি এখানে কি কি ডিটেলস সাবমিট করবেন। আপনারা যদি দেখেন আপনার আর আপনার স্পাউসের ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স দিয়ে দিতে হবে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের আইডি তার কিন্তু জেরক্স দিতে হবে। আধার কার্ডের জেরক্স দিতে হবে। যে পর্চাটা দিচ্ছেন তার কিন্তু জেরক্স দিতে হবে উভয়ের। তো এই ডিটেলসগুলো কিন্তু দিতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে আপনারা আপনাদের নিকটবর্তী অঞ্চলে বা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন। সেখানে কিন্তু বর্তমানে এই কাজগুলো চলছে, কারণ এই ফর্মটা নিউ ছেড়েছে। আপনারা কিন্তু ফিল আপ করে আপনাদের নিকটবর্তী অঞ্চলে গিয়ে জিজ্ঞেস করে নেবেন কোথায় জমা নিচ্ছে, ওখানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। কোনো জায়গায় যদি একটু প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। যতগুলো পয়েন্ট ডিসকাস করে দিলাম কোথাও যদি আপনাদের একটু বুঝতে অসুবিধা হয় আপনারা তাও কমেন্ট করবেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা কৃষক বন্ধুর আইডিটা যদি না জেনে থাকেন কমেন্টে জানান, আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।